হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। দেখো পুরীর সকাল, কত সুন্দর সমুদ্র তোমাদের সামনে। দেখো মনটাই পাল্টে দিয়েছে সকালবেলা। গরম গরম চায়ের সাথে ঢেউয়ের একটা সুন্দর বাতাবরণ তৈরি হয়েছে এখানে। দেখো চলে এসেছি সমুদ্রের ধারে কফি নিতে। আমরা একটা বোতল নিয়ে এসেছি, কেন বাপি তো নিচে নামতে পারছে না, ওই জন্য বোতলে করে নিয়ে গিয়ে রুমে বসে খাচ্ছি সবাই মিলে একসাথে। তোমরাও সঙ্গে থাকো, আমাদের সাথে উপভোগ করো পুরীর এই সুন্দর দৃশ্য। চলো এবার কফিটা নিয়ে যাওয়া যাক। দেখো ব্রেকফাস্টের জন্য চলে এসেছি এখানে। এখানে ধোসা তৈরি করছে আমাদের ঠিক হোটেলের পাশেই এই হোটেলটা, রেস্টুরেন্টটা। তা এখানে একটা আমরা অর্ডার দিয়েছিলাম প্লেন ধোসা একটা, আর চিজ ধোসা, চিজ মশলা ধোসা। মেয়েরা খেলো, 2 মেয়ে, আর ছেলে খেলো প্লেন ধোসা। ও মশলাটা খেতে পারে না, ওর ঝাল লাগে। তা যাই হোক, 2টো ধোসা নেওয়া হয়েছিল। ওরা সেটা খুব মজা করেই খেয়েছে। ধোসাগুলো বানাচ্ছেও খুব সুন্দর করে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে ওরা কত সুন্দর করে ধোসাগুলোকে রেডি করছিল, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি যে দেখো কিভাবে ধোসাটা রেডি হচ্ছে। ধোসা তোমরা নিশ্চয়ই সকলে ভালোবাসো, আমি জানি না। ধোসা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। সাম্বার আর একটা ওই চাটনি দেয়, ওর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। হোয়াইট চাটনিটা ভীষণ ভালো লাগে খেতে আমার, আমি জানি না তোমাদের কার কী লাগে। আর যে ডালটা দেয়, যেটা সাম্বার বলে, ওটারও একটা আলাদা টেস্ট আছে। তবে আমার সাদা চাটনিটা খুব প্রিয়। যে চিজ দিয়েছিলাম তো, চিজ মশলা ধোসা, দেখো একটাতে চিজ দিচ্ছে আর একটা তো প্লেন ছিল, ওটাতে একটু গাজর ক্র্যাশ করে দিয়েছিল। ভীষণ সুন্দর হয়েছিল। ওরা বললো, আমাদের একটু টেস্ট করিয়েছে, আমি খাইনি। এতে পেঁয়াজ ছিল, আমার কাছে গোপু ছিল, আমি ওই জন্য এগুলো খাইনি। আমি খেয়েছিলাম শসা আর একটা ডাব খেয়েছিলাম, আমি ফ্রুটস খেয়েছিলাম। তোমরা দেখতেই পাবে, গপুও খেয়েছিল আমার সাথে, একটু ডাব খেয়েছিল। হ্যাঁ, গপুকে খাইয়েছিলাম আমি। দেখো গাজর ক্রাশ করে দিল, এবার ওই ধোসাটাও তৈরি হয়ে গেল। এবার যথারীতি ওরা প্লেটে করে ওদের কাছে সার্ভ করেছে। ওরা খাচ্ছিল, বললো মা ভীষণ ভালো হয়েছে। আর এই তো পুরীতে আসা মানে খাওয়ার ঘোরা, যে কোনো জায়গায় গেলে খাওয়া ঘোরা, জগন্নাথ দাদার কাছে যাওয়া। মহাপ্রভুর দর্শন না পেলে মনটা বড্ড আনচান করে গো। কিন্তু আমি একদিনে 2বার গেছি, একবার সকালে একবার বিকেলে। গিয়ে দর্শন করেছি, মনটা ভরে গেছে। তাকিয়ে আছি, যেন মনে হচ্ছে তাকিয়েই থাকি, এত সুন্দর। দেখো বন্ধুরা, আমরা এসেছি ব্রেকফাস্ট করতে, আর মায়েদেরটা নিয়ে পাঠিয়ে দেবো। এই দেখো, আমি মশলা ধোসা 100 টাকা করে 2টো অর্ডার দিয়েছি বাপি মার জন্য। এবার ছেলে মেয়েরা এলে আমরা কি খাবো সেটা দেখে নেব। এই যে এখানে এসেছি, আমরা ব্রেকফাস্টটা করব। এই দেখো, পারিজাত। আমার ছেলে মেয়েরা খেতে বসেছে, দেখো ওরা খাচ্ছে। শসাটা নিলাম, শসাটা খাবো। দেখো বিচে এসে বসেছি,
ছাতার তলায়, দেখো ছাতার তলায় এসে বসেছি। সব এখানে জানো তো ছাতা নিয়ে সব রেডি করে রেখেছে। এত রোদ্দুর, মানে এমনি করা যাচ্ছে না। গোপাল গেছে চান করতে, গোপাল চান করছে, মেয়েরা তুলছে, আমি যেতে পারলাম না, এত রোদ না, অসহ্য রোদ। আর এখানে জিনিসগুলোও দেখতে হবে, চেয়ারে ব্যাগ ফ্যাগ রয়েছে, ওদেরকে বললাম করে নিয়ে আসতে। আমার দুটো চেয়ার আছে। বোন আরেকটু নিয়ে গেলে ওকে নিয়ে যা। ও ওইদিকেও তো ছাদ আছে। ও হ্যাঁ, আমার ফোনেও মিসড কল দেখলাম। হ্যাঁ বলুন। না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুবনেশ্বরে চলে যাবে চিড়িয়াখানা। দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি বিচের সামনে। ঢেউগুলো দেখো আছড়ে আছড়ে পড়ছে, আর আমরা কফির দোকানে বসে কফি খাচ্ছি। এই দেখো কফি নিয়েছি, কফি খাবো।
ভালো করেছে গো কফিটা, দাদাও খাচ্ছে। দেখা যাচ্ছে না আলোতে, চতুর্দিক অন্ধকার। যেরকম হয় দোকানের আলোতে এই বীজটা আলো হয়ে থাকে।